তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদের জন্য দীর্ঘদিন পরে আজকের এই ভিডিওটির মাধ্যমে আবারও সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ভ্যাকান্সি রিলেটেড একটি চূড়ান্ত সুসংবাদ কিন্তু উঠে আসলো। তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং বিস্তারিত আপডেটটি ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। দেখুন, মেন যে বিষয় সেটা হচ্ছে, অলরেডি আমরা সকলেই জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নতুন 2022 টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই নোটিফিকেশন প্রকাশের কাজ অত্যন্ত ঢিলেমির সাথে কিন্তু চলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন প্রকাশ করার বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু নোটিফিকেশন তারা প্রকাশ করতে পারলো না। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ইন্টারভিউ নোটিফিকেশনটি কবে প্রকাশ করা হবে সেই রিলেটেড কোনো ক্লিয়ারনেস না পাওয়া গেলেও ভ্যাকান্সিকে কেন্দ্র করে একটি চূড়ান্ত সুসংবাদ কিন্তু উঠে আসছে, যেটা আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ একটি সুসংবাদ কিন্তু হতে চলেছে আগামীতে। তো বিষয়টি এরকম যে, অলরেডি আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই বিধানসভায় একটি আলোচনা পর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি নিয়োগ রিলেটেড আলোচনা পর্বে সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু দাবি করেছিলেন যে রাজ্যে এই মুহূর্তে প্রাথমিকের শূন্য পদে যে শূন্যপদটা রয়েছে, মোটামুটি যে ভ্যাকান্স পোস্টটা রয়েছে সেটা 5-6 হাজারের কাছাকাছি রয়েছে। এরকমের একটি কিন্তু বিভ্রান্তিকর তথ্য কিন্তু প্রোভাইড করা হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। সেই সময় থেকেই অলরেডি চাকরি প্রার্থীদের মধ্যে একটি চাপান্তর কিন্তু চলছিল যে আদৌ ভ্যাকান্সি রিলেটেড যে ঘোষণাটা প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগকে কেন্দ্র করে প্রাথমিকের যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন রয়েছে সেটাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী করলেন, সেটা কতটা যুক্তিসঙ্গত এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছিল। চাকরি প্রার্থীরা অলরেডি বিষয়গুলো নিয়ে কিন্তু শোরগোল শুরু করেছিলেন। তো সেটারই কিন্তু ইতিমধ্যে একটি ক্লিয়ারেন্স এসে পৌঁছলো। শোনা গেল যে অলরেডি কিন্তু ভ্যাকান্সিতে অনেকটাই আপডেশন হচ্ছে এবং অবশ্যই যেরকমটা আপনারা গত বছরের শেষ পর্যায় থেকে খবর পেয়েছিলেন যে 2025 শিক্ষাবর্ষে শূন্যপদ অনেকটাই আপডেট করা হবে এবং শূন্যপদের পরিমাণ অনেকটাই বাড়বে। তো ঠিক সেরকমটাই হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আগামী নিয়োগ প্রক্রিয়াতে। টোটাল ভ্যাকান্সির পরিমাণ মোটামুটি 15,000 প্লাস থাকবে এবং অবশ্যই এবার শূন্যপদ টোটাল থাকলেও 2022 টেট পাস চাকরি প্রার্থীরা যে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে সেখানে ঠিক কতটুকু ভ্যাকান্সি দেওয়া হবে বা ঠিক কতগুলো শূন্য পদ নিয়ে নোটিফিকেশন লঞ্চ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা পরবর্তী বিষয়। তবে আপাতত আপনাদেরকে এইটুকু স্বস্তির একটি খবর দিতে পারছি যে যত কমই শূন্যপদ আসুক না কেন, মোটামুটি 12,000-এর উপরে কিন্তু শূন্যপদ থাকতে চলেছে। তাই অবশ্যই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই এটুকু জেনে নিন যে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে যে তথ্যটা দেওয়া হয়েছিল 5-6 হাজারের ভ্যাকান্সি, তো সেটা টোটালি কিন্তু ভুল একটি তথ্য। অবশ্যই জেনে রাখুন যে 10,000 থেকে 12,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু থাকছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো অবশ্যই 2022 টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হলে সেখানে চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু স্বস্তি পেতে চলেছেন ভ্যাকান্সির দিক দিয়ে। তো এটা যদি হয়ে থাকে সত্যি, তাহলে অলরেডি কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু আগামীতে বিশেষ একটি সুসংবাদ পেতে চলেছেন, তারা কিন্তু একটি বিশেষ সফলতা কিন্তু পেতে চলেছেন। তো এটুকুই আপনাদেরকে বলতে পারলাম। এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।